একটা HTML প্র্যাকটিস করছি না এর আগে? করছি মনে হয় না? তো HTML এর একটা ফরম্যাট আছে, কি আছে? ফরম্যাট। যেমন এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, ডক টাইপ HTML ট্যাগ দিয়ে শুরু, HTML ট্যাগ দিয়ে শেষ। এর মধ্যে হেড ট্যাগ থাকবে, হেডের মধ্যে সাধারণত টাইটেল, তারপরে CSS, তারপরে স্ক্রিপ্ট, তারপরে মেটা ট্যাগগুলো বেসিক্যালি এসইওর জন্য লাগে। কিসের জন্য লাগে? এসইওর জন্য লাগে, বা দেখা যাচ্ছে অনেক কিছু অ্যাড করার জন্য। হ্যাঁ, অনেক মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, বা দেখা যাচ্ছে হেডের মধ্যে আরও কিছু স্ক্রিপ্ট অ্যাড করা হয়, গুগল অ্যানালাইটিক, গুগল সার্চ কনসোল, বা দেখা যাচ্ছে টুইটার কার্ড। হ্যাঁ, তো এগুলো ভেরিফিকেশনের যে কোডগুলো, এগুলো সব হেডের মধ্যে হয়। আর বডির মধ্যে হচ্ছে পুরো ওয়েবসাইটের লেআউটটা হয় বডির মধ্যে, তাই না? তো এখন আমার এই HTMLটা কিন্তু ফাঁকা আছে, কি আছে? কিছুই নাই, ডকুমেন্ট। আচ্ছা, এখন আমি যদি এটা লিখি দিস ইজ টাইটেল, তাহলে কিন্তু এই টাইটেলে দিস ইজ টাইটেল আসবে, এটা হচ্ছে টাইটেল না? আচ্ছা, তাহলে এখানে আমরা স্ক্রিপ্ট লিখব। কি লিখব? স্ক্রিপ্ট লিখব। হ্যাঁ, আচ্ছা, কে জানি জয়েন করছে। টাইটেলের নিচেই লিখি। আচ্ছা, উপরে হেডের মধ্যে যদি স্ক্রিপ্ট লিখি তাহলে স্ক্রিপ্টটা আগে লোড হবে, আর যদি নিচে লিখি তাও স্ক্রিপ্ট কাজ করবে। জাভাস্ক্রিপ্ট যেখানে খুশি সেখানে তুমি দিতে পারবা, কিন্তু আগে কন্টেন্ট লোড হবে, তারপরে কি জাভাস্ক্রিপ্ট কাজ করবে। এই জন্য ফাস্ট লোডিংয়ের জন্য আমরা সবসময় কোথায় করব? কোথায় কাজ করব? আচ্ছা, হেডের মধ্যে। কার মধ্যে কাজ করব? হেডের মধ্যে। আচ্ছা, এর মধ্যে আমরা স্ক্রিপ্ট লিখব। এর মধ্যে কি লিখব? স্ক্রিপ্ট লিখব। আচ্ছা, তার আগে আমরা একটু HTML প্র্যাকটিস করে আসি। প্রথমে একটা হচ্ছে H1 নিব, তারপরে H2 নিব, তারপরে P নিব, তারপরে বাটন নিব। হ্যাঁ, এই ট্যাগগুলো নিলাম না? নিয়ে আমরা হচ্ছে H1 এ দিব হচ্ছে দিস ইজ হেডিং 1, এখানে দিব হচ্ছে দিস ইজ হেডিং 2, এখানে দিব হচ্ছে দিস ইজ প্যারাগ্রাফ না? আর বাটনে দিব হচ্ছে কি ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। আচ্ছা, এতটুকু স্ট্রাকচার পাওয়ার কথা, তাই না? এই দেখো, দিস ইজ হেডিং 1, হেডিং 2, দিস ইজ প্যারাগ্রাফ, ক্লিক হেয়ার। আচ্ছা, এটা কিন্তু ওপেন সোর্স। এটা কি? এটা কিন্তু ওপেন সোর্স। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের যে উইন্ডোজটা এক্সপ্লোর করা আছে, সি, তার মধ্যে এগুলো দেয়া আছে। তার মধ্যে এগুলো কি, এই সাপোর্টগুলো দেওয়া আছে। জাভাস্ক্রিপ্ট যেটা আমরা কোড করি এটাও ওপেন সোর্স। এটা কি? ওপেন সোর্স। কিন্তু পিএসপির যে কাজগুলো আমরা করি, পিএসপিটা ওপেন সোর্স না। পিএসপিটা কি? ওপেন সোর্স না। পিএসপির কাজ করতে গেলে হচ্ছে ডেটাবেজ লাগে। কি লাগে? ডেটাবেজ লাগে। ঠিক আছে, ডেটাবেজ থেকে কোয়েরি করে করে কাজ করতে হয়। হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্টটা কাজ করে হচ্ছে ওপেন সোর্স, এবং এর মেমোরিটা হচ্ছে ব্রাউজারে। এর মেমোরিটা কোথায়? ব্রাউজারে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা হচ্ছে চাচ্ছি ক্লিক হেয়ার। এখানে ক্লিক করলে যে কোনো একটা কিছু হাইড হবে। কি হবে? যে কোনো একটা কিছু হাইড হবে। আচ্ছা, তাহলে হাইড টেক্সট। আচ্ছা, তাহলে এই হাইড টেক্সটে ক্লিক করলে যে কোনো একটা টেক্সট কি হবে? হাইড হবে। তাহলে এইটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যাবে না? আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্টের যে কোনো কাজ, প্রায় 95% প্লাস কাজ আমাদের jQuery দিয়ে হবে। কি দিয়ে হবে? jQuery দিয়ে হবে। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। কি লাইব্রেরি? যেখানে জাভাস্ক্রিপ্টের সব কোডিং ওখানে করা আছে। আমরা শুধু jQueryর মেথডগুলো কল করব, আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে?
মানে সব কিছু করাই আছে, ইভেন্ট মেথড সব কিছু করাই আছে, আমরা শুধু এক্সিকিউট করব। কি করব? মানে বাই ডিফল্ট করাই আছে, বাই ডিফল্ট কি করাই আছে, কিন্তু আমাদের যে কোয়েরিটা কল করতে হবে, যে কোয়েরিটা কি করতে হবে, কল করতে হবে, কারণ যে কোয়েরি লিঙ্কেজ করতে হবে না, কই থেকে পাবে? আমাদের যে ফাইলটা কোডটা যেটা করা আছে সেটা কই থেকে পাবে? আচ্ছা, এইখানে আমাদের একটা ইয়া আছে, একটা সিডিএন লিঙ্ক আছে। কি আছে এটা? এটাকে বলে সিডিএন লিঙ্ক। এইখানে সব কিছু করা আছে, এই যে এই কোডগুলো করা আছে, আমরা জাস্ট কল করব। এখানে ফাংশনগুলো ক্রিয়েট করাই আছে, সব ইভেন্ট মেথড এগুলো সব ক্রিয়েট করাই আছে, আমরা শুধু কি করব? কল করব। আচ্ছা, সো এটা আমরা এখানে লিঙ্ক করে দিব। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আচ্ছা, এখন আমরা দেখি আমাদের স্ক্রিপ্টটা পাইলো কিনা। না, স্ক্রিপ্ট, আচ্ছা, কন্ট্রোল ইউ মারবো। আমরা আগে রিলোড দিব। কি দিব? রিলোড দিয়ে কন্ট্রোল ইউ প্রেস করব। আচ্ছা, স্ক্রিপ্টটা পাইনি আমাদের। আচ্ছা, এটা আমরা কোন ট্যাগের মধ্যে দিব? জাস্ট এ মিনিট, পাইলো কিনা? আচ্ছা, এখন পাইছে, তাই না? এখন এটা কি পাইছে। আচ্ছা, এখন সিঙ্গেল ট্যাগ আছে, ডাবল ট্যাগ আছে, আমরা ডাবল ট্যাগে লিখছি। আমরা কোথায় লিখছি? ডাবল ট্যাগে লিখছি। আচ্ছা, এখন বিষয় হলো, এটা হচ্ছে আমাদের jQuery লিঙ্কেজ, এটা মিনিফাইড কোড। এটা কি কোড? এই যে min.js, মানে কোডগুলো মিনিফাই করা আছে, যতগুলো স্পেস আছে সব রিমুভ করা আছে, যতগুলো স্পেস সব কি, এই দেখো কোনো স্পেস আছে কি, মোটামুটি সবই রিমুভ করা আছে। এই মিনিফাই কোডগুলো দেখে এই জন্য আমরা চিনতে পারতেছি না। ঠিক আছে কি? আচ্ছা, এখন আমরা jQueryর কোনো মেথড বা ইভেন্ট যদি লিখি তাহলে পাবে। ঠিক আছে কি? আচ্ছা, এখন আমরা jQueryটা তাহলে লিখি। আচ্ছা, প্রথম আমরা কি লিখব? ডলার সাইন। এই ডলার সাইন মানে কি? এই ডলার সাইন মানে jQuery। এই ডলার সাইন মানে কি? jQuery। এই দুইটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, একটার মধ্যে লিঙ্ক করলাম, একটার মধ্যে কি করলাম? লিঙ্ক করলাম, আর একটার মধ্যে আমরা কাজ করব। আমরা যদি আরও কোনো কাজ করি বা নতুন নতুন কোনো কাজ করি, আমরা আরও স্ক্রিপ্ট ট্যাগ আমরা নিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে ডকুমেন্ট, বাই ডিফল্ট ডকুমেন্ট লিখতে হবে। বাই ডিফল্ট কি লিখতে হবে? আলিফ ডকুমেন্ট, তারপরে রেডি লিখতে হবে, এটাও বাই ডিফল্ট। এটা কি? বাই ডিফল্ট। আচ্ছা, এর মধ্যে আমাদের সমস্ত কোড লিখতে হবে। এটা হচ্ছে স্ট্রাকচার। এটা কি? স্ট্রাকচার। এখন এই রেডির মধ্যে আমাদের একটা ফাংশন লিখতে হবে। কি লিখতে হবে? ফাংশন। আচ্ছা, ফাংশন লেখার সময় দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিতে হবে। ক্লিয়ার? এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কাজ করতে হবে। কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে। আচ্ছা, প্রথম যে জাভাস্ক্রিপ্ট বা jQuery করার সময় প্রথম যে জিনিসটা, এটা কিন্তু আমাদের স্ট্রাকচার, এটা করতেই হবে। রেডির মধ্যে ফাংশন নিতে হবে। রেডির মধ্যে কি ফাংশন নিতে হবে? ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমাদের নিতে হবে সিলেক্টর। তারপরে কি নিতে হবে? ডলার সাইন সিলেক্টর। আচ্ছা, এই সিলেক্টর নিতে হবে হচ্ছে ডলার সাইন মানে jQuery। এই ডলার সাইন মানে কি? jQuery। আর এই সিলেক্টরের মধ্যে দুটা কোটেশন হবে, মানে দুটা কোটেশনের মধ্যে সিলেক্টরটা হবে। এখন আমরা কোনটাকে সিলেক্ট করব? কোনটাকে সিলেক্ট করব? বাটন। কোনটাকে সিলেক্ট করব? বাটন। আচ্ছা, বাটনটা এখানে ট্যাগ না এটা একটা ক্লাস? এটা একটা ট্যাগ না? যদি ক্লাস হতো তাহলে ধরতাম ডট দিয়ে, যদি আইডি হতো তাহলে ধরতাম হ্যাশ দিয়ে, কিন্তু এটা একটা ডিরেক্ট কি ট্যাগ। এটা কি ট্যাগ। আচ্ছা, তাহলে বাটনকে আমরা সিলেক্ট করলাম। যদি বাটনকে আমরা কি করি? আচ্ছা, যেটা করব সেটাকে বলা হচ্ছে ইভেন্ট। যেটা সিলেক্ট করলাম
এটা তো বাটনটাকে সিলেক্ট করলাম, এখন এই বাটনে আমরা কি করব, ক্লিক করব। তাহলে যেইটা করব ওইটাকে বলা হচ্ছে ইভেন্ট, যেটা করব এটাকে কি বলা হচ্ছে ইভেন্ট। তাহলে কন্টামিনেট করো, ডট দিয়ে কন্টামিনেট করতে হবে। কি দিয়ে কন্টামিনেট করতে হবে, ডট। আচ্ছা তাহলে ইভেন্ট, ইভেন্ট আছে অনেক ধরনের। আমি ক্লিক করব না কার্সর ধরবো, হ্যাঁ, নাকি রোটেট করব, আমি বেসিক্যালি কি করব, আমি হচ্ছে ক্লিক করব। কি করব, ক্লিক করব। আচ্ছা তাহলে ইভেন্ট সব সময় ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিতে হবে। ইভেন্টকেও একটা এক প্রকার মেথড বলা হয়। ইভেন্টকে কি বলা হয়, মেথড। যেহেতু মেথড, এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। কি করতে হবে, সেমিকোলন দিয়ে। তাহলে বাটনে যদি ক্লিক করি, বাটনে যদি ক্লিক করি তাহলে কি হবে, এর মধ্যে আবার ফাংশন লেখো। এর মধ্যে কি ফাংশন লিখলাম। আচ্ছা এখন jQuery-তে সবসময় দুইটা সিলেক্টর হয়। কয়টা সিলেক্টর হয়, দুইটা। প্রথমে হচ্ছে বাটনে যদি ক্লিক করি তাহলে কোনটাতে ইফেক্ট পড়বে, এজন্য দুইটা সিলেক্টরের প্রয়োজন। এজন্য কি দুইটা সিলেক্টরের প্রয়োজন। ক্লিয়ার? আচ্ছা তাহলে যদি বাটনে ক্লিক করি তাহলে আমার কোন ট্যাগটাতে কাজ হবে, তাহলে যেই ট্যাগটাতে কাজ হবে সেটাও একটা সিলেক্টর, আর যেটাতে ক্লিক করব সেটাও একটা কি সিলেক্টর। তাহলে সিলেক্টর কয়টা হচ্ছে আমার, দুইটা। আমরা জানি সিলেক্টর ধরতে হয় jQuery বা ডলার সাইন দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপরে দুটো কোটেশন। এই কোটেশনের মধ্যে আমি এখন হাইড করব কোনটা, পি ট্যাগকে হাইড করব। কোনটাকে হাইড করব, পি ট্যাগ। আচ্ছা তাহলে কন্টামিনেট করো। এখন আমি যেটা ইফেক্ট দিব, কি দিব, ইফেক্ট। এখন আমি হাইড করব না শো করব না রোটেট করব না অ্যানিমেশন দিব, সেটা হচ্ছে ইফেক্ট। সেটাকে কি বলা হচ্ছে, ইফেক্ট। তাহলে ইফেক্টটাও একটা মেথড, ইভেন্টও একটা মেথড, ইফেক্টও একটা কি মেথড। তাহলে আমি হাইড করব, কি করব, হাইড করব। হ্যাঁ আচ্ছা হাইড করলাম। আচ্ছা এখন আমরা কি করব, পি ট্যাগ কি হবে আমাদের, হাইড হবে। পি ট্যাগ কি হবে, হাইড হবে। এখন আমরা দেখি যে কাজ করে কিনা, তাই না? আচ্ছা এই হাইডটা একটা কি আমাদের ইফেক্ট, এটাও একটা মেথড, এটা একটা কি মেথড। এই ক্লিকটা এটাও একটা মেথড। তাহলে প্রথম মেথডের মধ্যে দ্বিতীয় সিলেক্টর এবং দ্বিতীয় মেথডটা লিখতে হবে। ফাংশন, ফাংশন দিয়ে ওই ফাংশনের মধ্যে লিখতে হবে। ক্লিয়ার? ফাংশন দিয়ে ওই ফাংশনের মধ্যে। আচ্ছা তাহলে হাইড হয়ে গেল আমাদের। কি হলো, হাইড টেক্সটে যখন ক্লিক করতেছি তখন কোনটা হাইড হবে, দিস ইজ প্যারাগ্রাফ, এটা হাইড হবে। তাহলে ওইটা কি হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা চাচ্ছি এখন ওইটাকে হাইড না করে আর একটাকে হাইড করবো, তাই না? আমি চাচ্ছি h2-কে হাইড করব। তাহলে দ্বিতীয় সিলেক্টর, আবারও বলি দেখো, প্রথমে আমাদের ডকুমেন্ট ডট রেডি এটা লিখতে হবে, এটা স্ট্রাকচার। ওর মধ্যে ফাংশন লিখতে হবে, তার মধ্যে সিলেক্টর লিখতে হবে। তাহলে কোনটাকে আমরা সিলেক্ট করব, বাটন। মানে কোনটাকে আমরা ক্লিক করব, বাটন। তাহলে বাটনটা প্রথম সিলেক্টর। আচ্ছা বাটনে আমরা কি করব, বাটনে যেইটা করব, যেইটা অথবা কি দিয়ে প্রশ্ন করবা, হ্যাঁ কি করব, ওইটাকে বলা হচ্ছে ইভেন্ট। ইভেন্টও একটা মেথড। তাহলে এই ক্লিক বাটনে আমরা কি করব, ক্লিক। আর যদি আমরা ক্লিক মেথড না দিয়ে এমনি কার্সর মেথড দিতাম তাহলে কার্সর ধরলেই হাইড হয়ে যেত। ক্লিয়ার? তাহলে যেহেতু আমরা ক্লিক করব তাহলে ক্লিক মেথড লিখলাম বা ক্লিক ইভেন্টটা লিখলাম। ওই ক্লিকের মধ্যে কি লিখলাম, ফাংশন। তারপরে ওই ফাংশনের মধ্যে আমাদের হচ্ছে দ্বিতীয় সিলেক্টরটা লিখতে হবে। মানে ক্লিক করলে কোনটা ঘটবে, পি ট্যাগটা হাইড হবে। তাহলে আরও একটা সিলেক্টর লাগবে যেটা হাইড হবে, ওইটাও কি সিলেক্টর। তাহলে পিটা হাইড হবে। তাহলে পি তারপরে হাইড। আচ্ছা আমি চাচ্ছি এখন h2টা হাইড হবে। কোনটা, h2টা হাইড হবে। হ্যাঁ তাহলে কিন্তু h2টা হাইড হচ্ছে। ক্লিয়ার? কোনটা হাইড হচ্ছে, h2 হাইড হচ্ছে। আমি চাচ্ছি এখন h1টা হাইড হবে, সিম্পলি এখানে h1 দাও। আচ্ছা তাহলে কিন্তু h1 হাইড হচ্ছে। হ্যাঁ আচ্ছা আমি চাচ্ছি আমি বাটনে না, আমি প্যারাগ্রাফে ক্লিক করলে
h1 হাইট হবে। তাহলে এইখানে যদি আমি p লিখি তাহলে কিন্তু কাজ হবে। তাহলে এই প্যারাগ্রাফে যদি ক্লিক করি তাহলে হাইট হবে। ক্লিয়ার? কোথায় ক্লিক করলে হাইট হবে? প্যারাগ্রাফে ক্লিক করলে হাইট হবে। আচ্ছা, এখন আমি আরও একটা মেথডের কাজ করব। তাহলে আমি আরও একবার স্ক্রিপ্ট লিখব, তাই না? আচ্ছা, এখন আমি চাচ্ছি, আমি তো হাইডের কাজগুলো করলাম না। আচ্ছা, আমি চাচ্ছি হচ্ছে এবার আমি শো মেথডের কাজ করব। অর্থাৎ বাটনে ক্লিক করলে শো করবে, বা কোথাও ক্লিক করলে কি করবে? শো করবে। আচ্ছা, বর্তমানে এটা কি অবস্থায় আছে? হাইড টেক্সটে ক্লিক করলে হেডিংটা হাইড হচ্ছে, এটা হাইড হচ্ছে না? আচ্ছা, তাহলে এই হেডিং 1কে আমি আবার শো করব। কি করব? শো করব। তাহলে বাই ডিফল্ট আবার দেখো লেখার স্টাইলটা দেখো, এই এক সূত্র দিয়ে সমস্ত jQuery-র কোড লেখা হয়। এই জন্য এই ক্লাসটা নিচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই এক সূত্র দিয়ে জাভাস্ক্রিপ্ট বা jQuery শেষ। বুঝতে পারছো কি? এই সূত্রটা জাস্ট মাথায় রাখবে একটু। আচ্ছা, তাহলে আবার আমি স্ট্রাকচারটা লিখলাম, লিখে এর মধ্যে ডকুমেন্ট লিখবো। কি লিখবো? ডকুমেন্ট লিখবো। হ্যাঁ, আচ্ছা, তারপরে ডট লিখবো। কি লিখবো? ডট। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে আমার, এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ, এখানে আমার লিখতে হবে। কোথায় লিখতে হবে? এখানে। যেহেতু আমি নতুন করে একটা মেথড ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তাহলে ডকুমেন্ট, এটা হচ্ছে আমার স্ট্রাকচার, এটা আমার কি? স্ট্রাকচার। রেডিটাও একটা মেথড, রেডিটাও একটা কি? মেথড। এখন এর মধ্যে আমি ফাংশন লিখব। কি লিখব? ফাংশন। ফাংশন লেখার সময় ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিতেই হবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিতেই হবে। এখন এর মধ্যে কোড করতে হয়, এর মধ্যে কি কোড করতে হয়। এখন প্রথমটা হচ্ছে সিলেক্টর, প্রথমটা কি? সিলেক্টর। সিলেক্টরটা দিতে হয় ডাবল কোটেশনের মধ্যে। তাহলে যদি আবার বাটনে ক্লিক করি, কোথায় ক্লিক করব? যদি আবার বাটনে ক্লিক করি তাহলে আমার কি হবে? ক্লিক। আমি আবারও ক্লিক মেথড ইউজ করব। কোন মেথড ইউজ করব? ক্লিক। আচ্ছা, তাহলে এর মধ্যে যেহেতু মেথড, দ্বিতীয় সেকেন্ড যে সিলেক্টর এবং মেথডটা, সেটা প্রথম মেথডের মধ্যে লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে ফাংশন দিয়ে লেখো, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। আচ্ছা, এর মধ্যে হচ্ছে দ্বিতীয় সিলেক্টরটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কোনটা শো করব? আমি h1-কে শো করব, তাই না? আচ্ছা, h1। তাহলে কন্টামিনেট করো ডট, আর মেথডটা ইউজ করো show, শো দিয়ে কি হয়ে গিয়েছে আমার, তাই না? তাহলে এটাতে ক্লিক করলে কোথায় ভুল হয়েছে কি না? আচ্ছা, দাঁড়াও তো, জাস্ট এ মিনিট। আচ্ছা, দাঁড়াও জাস্ট এ মিনিট। স্ক্রিপ্ট। আচ্ছা, আমি বাটন না দিয়ে এখানে h2 দিই। হ্যাঁ, আচ্ছা, সেমটা দেওয়া যাবে না, সেমটা দিলে কনফ্লিক্ট করতেছে, আমার ক্লাস নেওয়া লাগতো, তাই না? দেখো এখন কিন্তু শো হচ্ছে। এটাতে হাইড টেক্সটে ক্লিক করলে কি হচ্ছে? h1টা কি হচ্ছে? হাইড হচ্ছে। কিন্তু আমি আবার দিলাম হচ্ছে, যদি h2-তে ক্লিক করি তাহলে h1টা শো করবে। কি করবে? h1টা শো করবে। তাহলে h2-তে ক্লিক দাও, এটা না? হ্যাঁ, শো করতেছে। যদি আমি চাই প্যারাগ্রাফে ক্লিক করলে, এখানে চাচ্ছি আমি প্যারাগ্রাফে কি করলে ক্লিক করলে h1টা শো করবে, তাহলে তাই হবে। এই যে এটাতে ক্লিক করলে ওটা কি করবে? শো করবে। তাহলে এই সূত্রটা তোমরা মনে রাখবা। হ্যাঁ, এটা ক্লাস নিলেই কাজ করতে, দুটো এক সেম নেওয়ার কারণে কনফ্লিক্ট করতেছিল। আচ্ছা, তাহলে তোমরা জাস্ট এইটা প্র্যাকটিস করো, যত jQuery আছে সব এই সূত্র দিয়েই করতে পারবা। কি সব এই সূত্র দিয়েই করতে পারবা। তো ঠিক আছে।